হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম, আরও একবার ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি পাইথনের 9 নম্বর ক্লাস। এই ক্লাসটা ক্লাস 12 বাংলা মিডিয়াম এবং যাদের পাইথন সিলেবাসে আছে ক্লাস 7 থেকে শুরু করে অন্যান্য মাধ্যমের ছাত্রদের জন্যও কিন্তু ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যারা বাংলা মাধ্যমে পাইথন শিখতে চাও। তো তোমাদের ক্লাস 12-এর মেনলি ক্লাসটা হচ্ছে, এখানে তোমাদের যা সিলেবাস আছে, আমি যেটুকু জানি, যারা আমার কাছে পাইথন শেখাবার পরে সে সিবিএসসি বোর্ড হোক, তাদেরও কিন্তু এই সমস্ত টপিকগুলো আছে। তো এই ক্লাসটা সবার জন্যই, ঠিক আছে। তো আমাদের কিন্তু পাইথন থেকে 7খানা ক্লাস হয়ে গেছে। 7খানা ক্লাসে কিন্তু আমরা চ্যাপ্টার 1টা কমপ্লিট করেছি এবং আমাদের 8 নম্বর ক্লাস থেকে শুরু হয়েছে কি নলেজ অফ ডেটা টাইপস। এটা হলো 2 নম্বর চ্যাপ্টার। তো দেখো, আমাদের কিন্তু প্লেলিস্ট একটাই বানানো আছে। তোমরা এখন যে প্লেলিস্টটা দেখছো, এই প্লেলিস্টটা খুব ইম্পর্টেন্ট, বন্ধুদেরকে শেয়ার করবে এবং এই প্লেলিস্টের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত পাইথনের ক্লাসগুলো দেওয়া আছে। তাই কোনো চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট বানাচ্ছি না, তোমরা শুধুমাত্র থাম্বনেল দেখে নেবে। দেখো, যেমন দেখতে পাচ্ছ থাম্বনেল, এই লাস্ট ক্লাসের থাম্বনেল কি দেওয়া আছে, ইউনিট 1 ডে 8, তার মানে ডে 8 চলছে, আর দেওয়া আছে চ্যাপ্টার 2 পার্ট 1। তো আজকেটা কি চ্যাপ্টার 2 পার্ট 2। ওকে, তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে শেষ করেছিলাম কত অবধি, আমরা কিন্তু শেষ করেছিলাম হচ্ছে বুলিয়ান না কমপ্লেক্স নাম্বার অবধি শেষ করেছিলাম, যেখানে আমাদের কমপ্লেক্স ছিল কার ভাগ, আমাদের কমপ্লেক্স ছিল হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে তোমার নাম্বারের ভাগ, ঠিক আছে। নাম্বার ডেটার ভাগ কী ছিল, ইন্টিজার, ফ্লোটিং, কমপ্লেক্স। যদি আমরা একবার ক্লাসটাকে রিওয়াইন্ড করে নিই, ডেটা টাইপস মানে কি, ডেটা টাইপস মানে হচ্ছে ডেটার ধরন। সেক্ষেত্রে কোনো ডেটাটা হচ্ছে নাম্বার হতে পারে, যার কোনো পয়েন্ট থাকবে না, কিন্তু প্লাস মাইনাস হতে পারে। আর একটা ডেটা কী হতে পারে, ফ্লোটিং পয়েন্ট, যেখানে নাম্বার দিয়ে বোঝানো হবে। আরেকটা কী হতে পারে, কমপ্লেক্স, যেখানে হচ্ছে দুটো নাম্বার থাকবে, একটা থাকবে রিয়াল নাম্বার, একটা থাকবে কাল্পনিক নাম্বার। এটাও কিন্তু আমাদের বিগত ক্লাসে হয়েছিল। তো আজকের ক্লাসে আমার শুরু হবে বুলিয়ান থেকে। বুলিয়ান ডেটা টাইপস কী, যতদূর মনে হচ্ছে আজকের ক্লাসে কিন্তু আমরা চ্যাপ্টার 2টা শেষ করতে পারবো। তবে ডিপেন্ড করবে ক্লাসের উপর, যতক্ষণ আমি প্র্যাকটিক্যাল দেখালে ক্লাসের টাইম বেড়ে যাবে, সেক্ষেত্রে আরেকটা ক্লাসও হতে পারে। যাই হোক, ক্লাসটা শুরু করছি, দেখা যাক কতদূর কী হচ্ছে, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসও কিন্তু এই রাজেন্দ্রগিরি এবং শুভমগিরি স্যারের বই থেকে ফলো করব, যেটা কিন্তু বিবি কুন্ডু পাবলিকেশনের বই। তোমরা জানো বই কোনো ম্যাটার নয়, আমি তোমাদের সিলেবাস ভিত্তিক পড়াচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই যে কোনো একটা টেক্সট বুক ফলো করতে হবে। তোমরা যেই টেক্সট বুকই ফলো করো না কেন, তার পাশাপাশি কিন্তু এই ঘোষ কম্পিউটার একাডেমি বা সুকান্ত স্যারের ভিডিওগুলো কিন্তু সঙ্গে সঙ্গে থাকবে, তোমাদের সবসময় হেল্প করবে, ঠিক আছে। তো আমরা দেখব বুলিয়ান ডেটা টাইপস। বুলিয়ান মানে হচ্ছে কি, যেখানে ট্রু আর ফলস দাঁড়াবে, মানে বাইনারি রকম ব্যাপার, একটা হবে 1, একটা হবে 0, তার মানে ট্রু আর ফলসে আউটপুটে তার মানে ভ্যালু প্রকাশ করবে। যদি আমরা নোটটা খেয়াল করি, দেখবো যে বুলিয়ান ডেটা টাইপস বলতে কী বুঝি, ইহার সাহায্যে দুটি মান ট্রু বা ফলস করা যেতে পারে। যেমন কি প্রিন্ট 5 = 10, 5 আর 10 কি সমান, নিশ্চয়ই না, উত্তর হবে ফলস। প্রিন্ট 5 > 10, উত্তর কী হবে, অবশ্যই ফলস। প্রিন্ট 5 < 10, উত্তর কী হবে, ট্রু, 10 থেকে ছোট। এইভাবে কিন্তু আমরা ফলাফল দেখতে পারি। তো আমি যদি কয়েকটা এক্সাম্পল দেখে নিই আমার পাইথন উইন্ডোর মধ্যে, তো এটা আমার ইন্টারেক্টিভ মোড, আমি স্কিপ মোডে দেখে নিচ্ছি। আচ্ছা, এটা আমার স্কিপ মোড, ঠিক আছে। আমি এটা আগের কোডটা আমরা রান করে নিলাম, দরকার নেই। আমি করলাম প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম 5 < 10, যে মারলাম এন্টার, কী আসছে, ট্রু আসছে। আবার যদি দেখি প্রিন্ট ব্র্যাকেট দিয়ে দিলাম 10 < 5, নিশ্চয়ই এটা ফলস আসবে, মারলাম এন্টার, এটা ফলস চলে এসছে। এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপসের কাজ। ওকে, এবার কিন্তু আমরা দেখে নেব বই থেকে। বইয়ে কী বলেছে, পাইথন প্রোগ্রামে বুলিয়ান ডেটা টাইপস বা বুল দ্বারা দুটি ভ্যালুকে প্রকাশ করা হয়, যথা ট্রু বা সত্য এবং ফলস বা মিথ্যা। পাইথন প্রোগ্রামে অনেক সময় আমাদের যাচাই করতে হয় যে একটি এক্সপ্রেশন বা অভিব্যক্তি সত্য নাকি মিথ্যা, চেক করতে হবে। পাইথনের যে কোনো এক্সপ্রেশনকে মূল্যায়ন করে দুটি বুলিয়ান ভ্যালুর মধ্যে যে কোনো একটিকে উত্তর হিসাবে ট্রু বা ফলস দেখাতে পারি। বুলিয়ান ডেটা টাইপস ব্যবহার করে পাইথন প্রোগ্রামে কোনো এক্সপ্রেশনে দুটি মানের মধ্যে কম্পেয়ার করা হয়, ট্রু বা ফলস হিসাবে আউটপুট পাওয়া যায়। যা বললাম তাই হলো।
বইয়ে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, যেটা আমার নোটসের মতো দেওয়া ছিল। দেখো উদাহরণের পাশে হ্যাশ দিয়ে দেওয়া আছে 5 কি 10-এর সমান কিনা, আউটপুট দেওয়া আছে এদিকে। তোমরা এটা দেখে নিও, ঠিক আছে? যারা বই ফলো করছো দেখে নিও, তাহলে বুঝে গেলে। এবার আরেকটা উদাহরণ কী দেওয়া আছে, পাইথন প্রোগ্রাম টু ইভ্যালুয়েট 2 ভেরিয়েবলস বুলিয়ান ডেটা টাইপস। এখানে এক্স এর ভ্যালু কী আছে, হ্যালো, একটা স্ট্রিং দেওয়া আছে। ওয়াই ভ্যালু কী আছে, 15, একটা ইন্টিজার নাম্বার দেওয়া আছে। এবার কি বলছে, প্রিন্ট বুল এক্স, প্রিন্ট বুল এক্স, তার মানে কী হলো, প্রিন্ট করছে এক্সকে বুল হিসাবে, আউটপুট কী আসছে, ট্রু আসছে। আবার কিন্তু প্রিন্ট বুল ওয়াই, সেক্ষেত্রে আউটপুট কী আসছে, ট্রু আসে। ব্যাপারটা কী তোমরা দেখে নাও একবার, আমি তোমাকে রান করে দেখাচ্ছি। আমি করলাম এক্স হচ্ছে কত, এক্স সমান করে নিলাম হচ্ছে, তারপর জিসিএ। তো আমি যদি করি প্রিন্টে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম বুল, করলাম এক্স, মারলাম এন্টার, কী আসবে, ট্রু আসলো। কারণ হচ্ছে এক্সকে বুল ফাংশন দিয়ে প্রকাশ করা, এটা ট্রু। আবার যদি এক্স করে দিলাম আমি হচ্ছে 100। এবার যদি প্রিন্ট ব্র্যাকেটে ওপেন লিখে দিলাম বুল, ব্র্যাকেট ওপেন করে দিলাম হচ্ছে এক্স, এটা কী হবে, ট্রু আসবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা ট্রু আর ফলস দেখাতে পারি। এবার দেখবো সিকোয়েন্স ডেটা টাইপ। সিকোয়েন্স মানে হচ্ছে পরপর থাকবে, মানে পরপর বলতে মানে সিকোয়েন্সে আমি কোনো ডেটাকে আমি ঢোকাতে পারি কোনো লিস্টের মধ্যে, বা আমি সাজাতে পারি, সেক্ষেত্রে সিকোয়েন্সটা ইউজ করব। আগে নোটসটা দেখে নিন, নোটসটা কী আছে। সিকোয়েন্স ডেটা টাইপ বলতে কী বোঝো, ইহার সাহায্যে একাধিক মানকে নির্দিষ্ট ক্রমানুসারে স্টোর করা যায়। ভালো করে বোঝো, একাধিক মানকে নির্দিষ্ট ক্রমে স্টোর করা যায়। পাইথনে 3 ধরনের সিকোয়েন্সের ডেটা টাইপ আছে, যেমন কি 3টির মধ্যে কি স্ট্রিং আছে, টাপল আছে, আর কি লিস্ট আছে। যার মধ্যে লিস্ট কি হচ্ছে, ইমিউটেবল, লিস্ট কিন্তু অপরিবর্তনযোগ্য, বাট স্ট্রিং আর টাপল কিন্তু পরিবর্তনযোগ্য, ঠিক আছে? এই 3টা হচ্ছে সিকোয়েন্স। কি সিকোয়েন্স কী হচ্ছে, স্ট্রিং, টাপল আর লিস্ট। যারা প্রথম ক্লাসটা দেখে নিয়েছো তারা অবশ্যই ওই যে চার্টটা আমি করে দিয়েছিলাম ডেটা টাইপসের ভাগ, ওটা অবশ্যই দেখবে। এই চার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ চার্ট থেকে কিন্তু দেখো, চার্ট যে দেখবে তাকে কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। তাহলে সিকোয়েন্সের ভাগ কটা আছে, নিশ্চয়ই 3টে আছে, স্ট্রিং, টাপল আর লিস্ট। তাহলে লিস্ট কোন ধরনের ডেটা টাইপ, অবশ্যই ইমিউটেবল। এবার দেখে নিই বই থেকে সিকোয়েন্সটা কী বলেছে। পাইথনের সিকোয়েন্স ডেটা টাইপগুলিকে নির্দিষ্ট ক্রমে আইটেমগুলিকে সংগ্রহ করতে ব্যবহৃত হয়। পাইথনে ব্যবহৃত বিভিন্ন বিল্ট ইন সিকোয়েন্সগুলি হচ্ছে কি, স্ট্রিং বা টেক্সট, লিস্ট আছে, টাপল আছে, রেঞ্জ আছে। এই 3টা হচ্ছে কিন্তু আমাদের সিকোয়েন্সের মধ্যে পড়ছে। এবার দেখো আমরা স্ট্রিং ডেটা টাইপ কি, স্ট্রিং কোনটা, আমি যদি আমার পাইথন কোডে যাই, এই লিখলাম এক্স সমান জিসে, এই একটা স্ট্রিং। তো সেক্ষেত্রে আমি যখনই ডাবল কোড দিয়ে লিখবো ওটা আমার স্ট্রিং হয়ে যাবে, বা যদি আমি সিঙ্গেল কোড লিখি তাও কিন্তু আমার স্ট্রিংয়ের রূপান্তর হয়ে যাবে। সেখানে দেখেন স্ট্রিং কী বলছে, পাইথন প্রোগ্রামে অক্ষর সংখ্যা এবং সংখ্যা ও অক্ষর মিশ্রিত ক্যারেক্টারের সমষ্টিকে স্ট্রিং বলা হয়। অক্ষর হতে পারে, সংখ্যা হতে পারে, বা সংখ্যা নাম্বার মিক্স করে স্ট্রিং হতে পারে। সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিংকে স্ট্রিং লেখা যায়। যেমন রোল সমান কী EM12001, এটা একটা স্ট্রিং হয়ে গেল, ডাবল কোটে লেখা আছে। নাম কী আছে, রৌনক, এটাও স্ট্রিং, ডাবল কোটে লেখা আছে। স্কুলের নাম কন্টাই হাই স্কুল, এটাও স্ট্রিং। মার্কস কত 480, সিঙ্গেল কোটে আছে, এটাও স্ট্রিং। মোবাইল নাম্বারকে করেছে স্ট্রিং হিসাবে, ইত্যাদি। স্ট্রিংয়ের উপাদানগুলি একবার তৈরি করা হয়ে গেলে এগুলিকে আর পরিবর্তন করা যায় না। ভালো করে বোঝো, স্ট্রিং তৈরি হয়ে গেলে একে আর চেঞ্জ করা যাবে না। এই কারণে স্ট্রিংকে বলা হয় ইমিউটেবল ডেটা টাইপস। স্ট্রিং কোন ডেটা টাইপ, স্ট্রিং হবে হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপস, ঠিক আছে? তো আমরা এবার নোটসটা দেখে নিই, কোথায় গেল নোটসটা। আচ্ছা, আমি একটু ভুল বলেছি, স্ট্রিং আর টাপল হচ্ছে ইমিউটেবল আর লিস্ট হচ্ছে মিউটেবল। সরি বলে নিচ্ছি, স্ট্রিং আর টাপল হচ্ছে ইমিউটেবল আর লিস্ট হচ্ছে মিউটেবল। কারণ স্ট্রিং যদি একবার তৈরি হয়ে যায় স্ট্রিংকে আর চেঞ্জ করা যায় না, বাট লিস্টের মধ্যে কিন্তু আমি কিন্তু আইটেম অ্যাড করতে পারি, মুছতে পারি। তো ডিকশনারি হচ্ছে মিউটেবল, চেঞ্জ করা যায়। তো স্ট্রিং আর টাপল হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপস, ঠিক আছে? আচ্ছা, এবার দেখে নিই আমরা ভেরিয়েবলের সঙ্গে স্ট্রিংকে অ্যাসাইন করা। আমি কী করে একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংকে অ্যাসাইন করব। ভেরিয়েবলের নামের পাশে সমান চিহ্ন বসিয়ে তার পাশে সিঙ্গেল কোড বা ডাবল কোড ইউজ করে কিন্তু আমরা স্ট্রিংকে ইউজ করতে পারি। যেমন দেখো কী করেছে, এক্স সমান গড অলওয়েজ গুড, সিঙ্গেল কোডে লিখেছে। ওয়াই সমান করে ডাবল কোডের মধ্যে অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, এবার চকচক করলে শোনা হয় না, ডাবল কোডে লিখেছে।
আর জেড কী করেছে, এমটি ভেসেল সাউন্ড মাছ, ফাঁকা কলসি বাজে বেশি। তো এটা কিন্তু ডাবল কোটে লিখেছে। তো আমি যখন প্রিন্ট এক্স ওয়াই জেড করবো, আউটপুট কী আসবে, তিনটে কিন্তু আমার প্রিন্ট হয়ে যাবে। তো আমি এটা কোডিং করে দেখাচ্ছি। আমি করলাম এখানে এক্স ইকুয়াল টু করলাম হচ্ছে ডাবল কোটের মধ্যে জিসিএ, ওকে। ওয়াই করলাম ডাবল কোটের মধ্যে সিঙ্গেল কোটে করছি ইজ, ওকে। আর করলাম জেড সমান করলাম ডাবল কোটের মধ্যে এ গুড কম্পিউটার একাডেমি লিখে দিলাম। আচ্ছা, এবার যদি আমি লিখি প্রিন্ট PRINT প্রিন্ট, শুধু যদি আমি লিখি হচ্ছে এক্স, তাহলে কী হবে, জিসিএ প্রিন্ট হয়ে যাবে। আমি যাচ্ছি তিনটাকে একসঙ্গে প্রিন্ট করাবো, তবে কী করবো, প্রিন্ট করে দিলাম এক্স। তোমার জানো সেমিকোলন দিয়ে পাশাপাশি অনেকগুলো স্টেটমেন্ট লেখা যায়। প্রিন্ট করে দিলাম হচ্ছে ওয়াই, আর পাশে আবার সেমিকোলন দিয়ে করে দিলাম প্রিন্ট করে দিলাম হচ্ছে জেড, মারলাম এন্টার, হয়ে গেল জিসিএ ইজ এ গুড কম্পিউটার একাডেমি। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু আমরা স্ট্রিংকে অ্যাসাইন করতে পারি, ওকে। এবার দেখে নেবো আমরা পরের প্রশ্ন, পরেরটা 2 নম্বর, স্ট্রিং তৈরি করা। আমি কী করে স্ট্রিং তৈরি করতে পারি? একটি স্ট্রিং তৈরি করার জন্য অক্ষরগুলিকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন চিহ্নের মধ্যে লিখতে হয়। আমরা আগেও জানি, যেমন করেছে কি এ ইকুয়াল টু গড অলওয়েজ গুড, প্রিন্ট এ করলে গড অলওয়েজ গুড প্রিন্ট হয়ে যাবে, হয়ে গেল। এখানে এটাকে এ হচ্ছে ভেরিয়েবলের নাম, আর গড ইজ গুডটাকে স্ট্রিং ডেটা, তারপর প্রিন্ট এ করলে পরে এটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাবে। যা দেখেছি এই বইটাতে কিন্তু খুব ভালো মতো মানে উদাহরণগুলো দিয়ে দিয়েছে। যারা কোনো টিচার নাও নিয়ে তারা কিন্তু এই বইটা দেখলে অনেকটাই বুঝে যাবে, কারণ বইয়ের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রোগ্রামিং কোড দেওয়া আছে, আর যাতে বুঝতে সমস্যা না হয়। আর আরেকটা বিষয়, প্রত্যেকে অবশ্যই অবশ্যই টেক্সট বুক পড়ো। যে যেখানেই টিউশন পড়ো না কেন টেক্সট বুক অবশ্যই পড়তে হবে, মানে এমসিকিউ মুখস্থ করে কিন্তু হবে না। ওকে, এবার দেবো 3 নম্বরটা, স্ট্রিংয়ের মধ্যে ডেটাকে পড়া। একটা স্ট্রিংয়ের মধ্যে কী আছে আমাকে এটা পড়তে হবে। যেমন এ ইজ এ সমাজ কী আছে, গড ইজ অলওয়েজ গুড লেখা আছে, প্রিন্ট দ্য স্ট্রিং ইজ এ। তাহলে আমি যখন প্রিন্ট করবো, দেখো আমার আউটপুট কী আসবে, এটা আউটপুট আসবে এখানে। তাহলে কী হলো, গড ইজ অলওয়েজ গুড প্রিন্ট হয়ে গেল। এবার কী বলছে, ক্যারেক্টার এ অফ জিরো, ভালো করে বোঝো, ক্যারেক্টার এ অফ জিরো, এর মধ্যে 0 পজিশনে কে আছে। তো আমি যদি এখানে ইন্ডেক্স নাম্বার যোগ করি, তোমরা জানো ইন্ডেক্স নাম্বার হিসেবে জানো, জি আছে 0 নম্বর পজিশনে, ও আছে 1 নম্বরে, 2 নম্বরের কাছে ডি আছে। সেক্ষেত্রে কী করলো, ক্যারেক্টার এ থার্ড ব্র্যাকেটের মধ্যে 0, যখন আবার এটাকে প্রিন্ট করলো, ক্যারেক্টারকে এখানে প্রিন্ট করা হচ্ছে, তখন কী হচ্ছে আউটপুট দেখো জি প্রিন্ট হয়ে, তবে 0 দেওয়াতে কী হতো, জি আসলো, আর যদি 1 দিতে কী আসতো, ও আসতো। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু আমি স্ট্রিংয়ের মধ্যে কোনো নির্দিষ্ট লেটারকে পড়তে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, দুই প্রশ্ন, স্যার আমরা কেন পড়বো? মনে করে একটা লাইনে লেখা আছে আই অ্যাম এ গুড বয়, সেখান থেকে বলছি এই স্ট্রিং থেকে আমাকে 5 নাম্বার ইন্ডেক্সে কে আছে, আই অ্যাম এ গুড, মানে জি আছে। এবার সেক্ষেত্রে আমি যদি কোনো স্পেস ইউজ করি, আয়ের পরে একটা স্পেস, তারপরে এম, তারপরে কি একটা স্পেস, তারপরে 5 নাম্বার কী হচ্ছে, একটা স্পেস হচ্ছে, স্পেস তখন তোমার কিন্তু ফাঁকা জায়গা শো করবে। ওকে, এই হলো ব্যাপার। মনে করো আমি যদি এখানে করতাম, আমার যে কোডটা আমি রান করছি, কি আমার এখানে কিন্তু দেখো জেডের মধ্যে কী আছে, এ ড্যাশ গুড কম্পিউটার একাডেমি। তো আমি যদি করতাম ক্যারেক্টার, আমি করলাম CHA, আমি চা করলাম ইকুয়াল টু দিলাম হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি করে দিলাম হচ্ছে 3, হয়ে গেল। এবার করছি প্রিন্ট করে দিলাম হচ্ছে আমি ব্র্যাকেটের মধ্যে CHA, মারলাম এন্টার, কী আসলো, সরি একবার দেখে নিই, একটু ভুল হয়ে গেছে, CHA ইকুয়াল টু করে দিলাম হচ্ছে জেডের 3 নাম্বার, কারণ আমার জেডের মধ্যে আমার স্টোর আছে এ গুড কম্পিউটার একাডেমি। তাহলে আমি CHA মধ্যে কী করলাম, জেডকে আমি স্টোর করে নিলাম। এবার কী করবো, প্রিন্ট করছি, প্রিন্ট ব্র্যাকেটে করে দিলাম CHA, করে দিলাম CHA, সরি মারলাম এন্টার, দেখো আমার কিন্তু ও প্রিন্ট হয়ে গেল। কেন, 3 নম্বরে কে আছে আমার, এ হচ্ছে 0 নাম্বার পজিশন, তারপরে 1-এ আছে স্পেস, 2-এ কে আছে জি, 3-এ আছে ও প্রিন্ট হয়ে গেল। এভাবে কিন্তু আমি পার্টিকুলার স্ট্রিং থেকে ইন্ডেক্স নাম্বার ইউজ করে একটা যে কোনো ক্যারেক্টারকে বা লেটারকে প্রিন্ট করতে পারি, হয়ে গেল। এবার দেখবো হচ্ছে স্ট্রিংয়ের দৈর্ঘ্য নির্ণয় করে, একটা স্ট্রিং কতখানি লম্বা আছে।
সেক্ষেত্রে কিন্তু আমরা লেন ফাংশনটা ইউজ করতে পারি। আমরা কিন্তু তাহলে লেন ফাংশন ইউজ করে স্ট্রিংয়ের লেন্থ মাপতে পারি। যেমন দেখো এর মধ্যে কী আছে, কম্পিউটার সায়েন্স লেখা আছে, ঠিক আছে। এবার আমি যদি এখানে করি প্রিন্ট লেন অফ এ, তাহলে কী হবে, এই লাইনটার লেন্থ শো করবে। যেমন দেখো কম্পিউটার কী আছে, COMPUTER একটা স্পেস SCIENCE, এ হলো মানে 16খানা আছে ক্যারেক্টার, প্রিন্ট হয়ে গেলো 16, স্পেস সহ, কিন্তু স্পেসটা কিন্তু কাউন্ট হবে। আশা করি বুঝতে পেরেছো। এগুলো কি আর প্র্যাকটিক্যাল দেখানো দরকার আছে? তোমরা কমেন্ট করবে, তোমরা যদি কমেন্ট করবে হ্যাঁ স্যার সব কয়টা কোড প্র্যাকটিক্যাল সহ দেখাও, তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে সব প্র্যাকটিক্যাল সহ দেখাবো। কারণ দেখো অলরেডি কিন্তু আমার 15 মিনিটের ক্লাস হয়ে গেছে, ঠিক আছে। আর আমি কিন্তু কোনো মানে টাইম নিয়ে ভিডিও বানাচ্ছি না, এক নাগারে বলে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু বেশি লেন্দি ভিডিও করতে সমস্যা হয়ে যায়, তোমরা বলবে, ঠিক আছে। এবার তো 5 নাম্বারটা, দুটি স্ট্রিংকে জোড়া লাগানো বা মার্জ করা। আমার মনে করো এর মধ্যে আছে কম্পিউটার, বি এর মধ্যে আছে সায়েন্স। ভালো দেখো, এ কি আছে কম্পিউটার, বি আছে সায়েন্স। সেক্ষেত্রে কী করলাম, সি সমান সমান A + B, তাহলে সি এর মধ্যে কী করলাম, আমি কম্পিউটার আর সায়েন্সকে আমি অ্যাড করে নিলাম। যখন প্রিন্ট করাচ্ছি প্রিন্ট সি, আউটপুট কী আছে কম্পিউটার সায়েন্স। এবার বলবে স্যার আমি যদি এখানে স্পেস দিতাম তাহলে কী করতে হতো, যদি ভাবে যে আমি কম্পিউটার সায়েন্সের মাঝে একটা স্পেস দেবো, সেক্ষেত্রে কী করতে হবে, এখানে একটা স্পেস ইউজ করতে হবে। তখন কী করবে, সি = A প্লাস ডাবল কোটেশন শেষ, স্পেস হয়ে গেলো প্লাস বি, এই যে স্পেসটা তখন এখানে প্রিন্ট হয়ে যেত। ওকে, বুঝতে পেরেছ, ডান। এবার দেখো দুটি স্ট্রিংকে যুক্ত করা এবং তাদের মাঝখানে স্পেস দেওয়া, যে আমি বললাম একটু আগে, এ কম্পিউটার বি সায়েন্স, স্পেসের জন্য কী ইউজ করলো, সি সমান A স্পেস বি, হয়ে গেল। প্রিন্ট সি করলে কী হবে, কম্পিউটার সায়েন্স স্পেস সহ প্রিন্ট হবে। কত সোজা দেখো, খুব সুন্দরভাবে এই এখানে কিন্তু সব বুঝিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই যাদের কাছে বই আছে অবশ্যই বই পড়ো, যেই বই ফলো করো না কেন। আমার কাছে কিন্তু গৃহপালের বইও কিন্তু আছে। আমরা যদি গৃহপালের বই থেকে 3 নম্বরটা বের করি, এবার বের করিয়ে নিই, দেখুন এখানে কীরকম দিয়েছে, 2 নম্বর চ্যাপ্টার বের করে নিন। এখানে কিন্তু দেখো প্রচুর প্রোগ্রাম দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে। কোনো ব্যাপার না, সমস্ত বই সবাই ভালো। নতুন সিলেবাস, সবার মতো ভালো বই বের করেছে, কোনো বইকে আমি বেস্ট বলতে পারবো না, খুব যে ভালো বলতে পারবো, কিন্তু অবশ্যই তোমরা বইগুলো মন দিয়ে পড়ো, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু স্ট্রিংটা হয়ে গেল। এবার আমরা দেখবো এখান থেকে স্ট্রিং আমাদের হয়ে গেল, স্ট্রিংটা আমরা বই থেকে পড়ে নিলাম, তোমার জাস্ট নোটটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো লিস্ট কি, বাবা একটা স্ট্রিং করতে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেল। এবার লিস্ট ডেটা টাইপ, লিস্ট দেখে নিই। পাইথন প্রোগ্রামের লিস্ট হলো কতগুলি আইটেম বা উপাদানের একটি নির্দিষ্ট ক্রমের তালিকা। লিস্ট কি একটা তালিকা, ঠিক আছে, বা অর্ডার লিস্ট। লিস্ট ডেটা টাইপটি পাইথনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি লিস্ট ব্যবহার করা হয়। লিস্ট ব্যবহৃত সকল আইটেম বা উপাদানগুলি একই টাইপের নাও হতে পারে। একটা লিস্টের মধ্যে এখন সব যে নাম্বার থাকবে তা নাও হতে পারে, নাম্বার স্ট্রিং মিক্স হতে পারে, ঠিক আছে, না হতে পারে। পাইথনের লিস্ট ডিক্লেয়ার করা একেবারে সহজ। লিস্ট ডিক্লেয়ার করতে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয় এবং মাঝখানে কমা চিহ্ন দিয়ে আইটেমগুলোকে আলাদা করা হয়। ওকে, লিস্টের উপাদানগুলিকে পরিবর্তন, সংশোধন, বিয়োজন করা যায়। লিস্ট কিন্তু মিউটেবল, মানে চেঞ্জ করা যায়। আমি লিস্টের মধ্যে আমি ডেটাকে ঢোকাতেও পারি, মুছতেও পারি, ডিলিট করতে পারি। এই কারণে লিস্ট হলো পরিবর্তনযোগ্য বা মিউটেবল ডেটা টাইপস। অবশ্যই বুঝতে পারলে কেন লিস্ট, কারণ লিস্টের মধ্যে আমি ডেটাকে অ্যাড করতে পারি, মুছতে পারি, ডিলিট করতে পারি, এই কাজে করতে, তাই লিস্ট হচ্ছে একটা মিউটেবল ডেটা টাইপস, ঠিক আছে। ওকে, উদাহরণ কি দেখো, নামের মধ্যে স্টোর করেছে 80, 78, 90, 95, 86, 99। নাম একটা ভেরিয়েবল, তাহলে তুমি এখানে এও করতে পারো, ABC যা মনে আসে। যখন আমরা অঙ্ক শিখেছিলাম ক্লাস 7 থেকে, মনে করি XYZ ABCD সব কিন্তু ভেরিয়েবল। এখানে জাস্ট বুঝিয়েছে নাম একটা ভেরিয়েবল, তো আমাদের এই লিস্টের মধ্যে 1, 2, 3, 6টা নাম্বার স্টোর করেছে কমাতে, হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমি এখানে ইন্ডেক্স নাম্বার অ্যাড করি, তাহলে এখানে 80 আছে আমার 0 পজিশনে, 70 আছে 1, 2, 3, 4, 5। এই লিস্টের ইন্ডেক্স কিন্তু কখনো এই 0 থেকেও শুরু হয় বা অনেক সময় -1 থেকেও শুরু হয়। যদি আমি বাদিক থেকে দেখি 0 থেকে শুরু হবে, আর ডান দিক থেকে দেখলে কি -1, এটা -1, -2 এইভাবে চলবে। ওকে, আচ্ছা দেখো এখানে আবার দিয়েছে ইন্ডেক্স 0-তে আছে 80, ইন্ডেক্স 1-এ আছে 78, আমি যা বললাম তাই। ইন্ডেক্স 2-এ আছে 90, ইন্ডেক্স 3-তে আছে 95, 86 আছে 4-এ, আর 95 আছে 5-এ, হয়ে গেল।
ওপরে প্রোগ্রাম এবার কী বলছে, নামের মধ্যে একটা লিস্ট নিয়েছে, প্রিন্ট নাম, জাস্ট লিস্ট প্রিন্ট করলাম, এইভাবে লিস্ট প্রিন্ট হয়ে যায়। উদাহরণ 2-এ কী আছে, নাম অফ 0, তাহলে 0-তে কে আছে, সরি এখানে একটা লিস্ট নিয়েছে, এই লিস্টে কি আছে, নাম্বার এবং ক্যারেক্টার সব মিক্স করে আছে। নামের মধ্যে নাম্বার আছে, চন্দ্রবিন্দু মাইতি আছে, 496 আছে, কমার মধ্যে 99 আছে, থার্ড ইন এইচএস এটাও আছে, এক্সেলেন্ট। এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে, 1 2 3 4 5 6টা আছে আইটেম। তো কী করলো, প্রিন্ট নাম অফ 0, তাহলে কি আমার তাহলে 0 পজিশনে কে আছে, এই নাম্বারটা আছে, নাম্বারটা প্রিন্ট হয়ে গেল। নাম অফ 1, 1-এ গেছে চন্দ্রবিন্দু মাইতি, প্রিন্ট হয়ে গেল। 3-তে কে আছে, 0 1 2 3, 3-তে আছে কমা ইকুয়াল টু 99, এটা প্রিন্ট হয়ে গেল। আর 5-এ কে আছে, এক্সেলেন্ট, প্রিন্ট হয়ে গেল। এইভাবে কিন্তু লিস্ট থেকে আইটেমকে প্রিন্ট করা হচ্ছে, ঠিক আছে। লিস্টের মধ্যে কোন যেটাকে চেঞ্জ করতে হবে, তার মানে দেখো এখানে এই যে লিস্টটা আছে, নামের মধ্যে 1 2 3 4 লিস্ট দেওয়া আছে, কী করলো, প্রিন্ট নাম 3 থেকে 5, তাহলে কী হবে, 0 1 2 3, 3 মানে হচ্ছে কমা, এটা 5 হচ্ছে 4 5, এই অবধি প্রিন্ট হবে। দেখো তাই প্রিন্ট হয়ে গেল, কমা থেকে শুরু করে 5, 3 থেকে 5 মানে 5-এর আগে অবধি প্রিন্ট হবে। স্টার্টিং ভ্যালুটা সেম থাকবে, 5 দিলে 4 অবধি প্রিন্ট হবে। তাহলে কী প্রিন্ট হলো, এই যে থার্ড ইন এইচএস এত, বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমরা লিস্ট থেকে কিন্তু আমরা ডেটাকে শো করতে পারি। আবার ডেটাকে আমি কী করতে পারি, লিস্টের মধ্যে এটাকে আমি স্টার্ট দিয়ে আমি ইউজ করতে পারি। সব উদাহরণ দেওয়া আছে বইয়ের মধ্যে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেমন নামের মধ্যে 1 A 2 B 3 C আছে, নাম কোলন দিয়ে 3, তাহলে কী হবে, কোলন 3 মানে হচ্ছে 0 1 2 3, তাহলে আমার কী করলো, শুরু থেকে 3 আগে অবধি দেখাবে। কোলন দিয়ে 3 বললে শুরু থেকে 3 আগে অবধি দেখাবে। আবার দেখো এখানে 3 কোলন, তার মানে 3 থেকে লাস্ট অবধি দেখাবে। তোমরা জাস্ট দেখে নাও, খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, কোনো চিন্তার ব্যাপার নেই। এই ছিল আমাদের লিস্ট। তো স্টুডেন্ট, আজকে ক্লাসটা আমার লিস্ট অবধি শেষ করছি। আরও একটা ক্লাস মনে হচ্ছে লাগবে, মানে অনেকখানি ক্লাস হয়ে যাচ্ছে। ওকে, তোমাদের ভালোবাসা দরকার, কমেন্ট দরকার, লাইক দরকার। যদি তোমার চাও যে হ্যাঁ স্যার প্রতিনিয়ত ভিডিও দিন, অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমি ভিডিও নিয়ে আসছি। তো লিস্ট অবধি থাকলো। দেখো নোটসে কিন্তু আমি লিস্ট থেকে জাস্ট এইটুকুই লিখিয়েছি, তার মানে কি তোমাদের কিন্তু অবশ্যই বই পড়তে হবে। ওকে, বেস্ট অফ লাক, বাই।